দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে এক রাজকীয় ও আবেগঘন পরিবেশে স্বদেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মাঝে বইছে কৌতূহলের জোয়ার। লন্ডন থেকে কি তারেক রহমান একাই ফিরছেন, না আরও কেউ থাকছেন সাথে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দীর্ঘ ১৭ বছর আগে ছেড়েছিলেন প্রিয় স্বদেশ আর নিজের চিরচেনা বাড়ি। সেই দীর্ঘ বিরহ আর প্রবাস জীবনের ধূসর স্মৃতি পেছনে ফেলে অবশেষে নিজ দেশে ফিরছেন তারেক রহমান। ৮,৫০০ কিলোমিটারের আকাশপথ আর অগণিত মানুষের দীর্ঘশ্বাসের অবসান ঘটিয়ে এক রাজকীয় প্রত্যাবর্তনের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। তার এই প্রত্যাবর্তন এখন এদেশের মানুষের মুখে মুখে। এ নিয়ে বুধবার দুপুরে গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের আগমনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। তবে নেতাকর্মীদের মাঝে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারেক রহমানের ফ্লাইটের খুঁটিনাটি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। জানা গেছে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহনকারী বিমানটি বাংলাদেশ বিমানের অত্যাধুনিক বোয়িং 7879 ড্রিমলাইনার BZ202 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিজনেস ক্লাসে তারেক রহমানের জন্য মোট ৬টি টিকিট বুক করা হয়েছে। তারেক রহমানের সাথে সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলি এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন। তবে আরাফাত রহমান কোকোর দুই কন্যা জাফিয়া ও জাহিয়া রহমান চাচার সফরসঙ্গী হচ্ছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিমানের বিজনেস ক্লাসে এই ৬ জনের বাইরেও নিজস্ব অর্থায়নের টিকিট কেটে তারেক রহমানের সহযাত্রী হচ্ছেন মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, খসরুজ্জামান খসরু, নাসির আহমদ শাহিন সহ ইউরোপের বিভিন্ন দেশের প্রভাবশালী বিএনপি নেতারা। জানা গেছে বিজনেস ক্লাসের ওয়ান ওয়ে টিকিটের মূল্য ধরা হয়েছে ৩,৬০০ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫,৯৪,০০০ টাকা। এছাড়া ইকোনমি ক্লাসে আরও ৩৫ জন নেতাকর্মী ও ব্যক্তিগত স্টাফ টিকিট কেটেছেন। তারেক রহমানের আগমন উপলক্ষে সম্ভাব্য যানজট নিয়ে আগেভাগে সতর্ক বিএনপি। সালাউদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানান, সংবর্ধনার কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ হবে তার জন্য বিএনপি আগাম ক্ষমা প্রার্থী। জনদুর্ভোগ এড়াতে বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিট সড়কের সার্ভিস লেনে সংক্ষিপ্ত কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেতাকর্মীদের চলাচলের জন্য কাঞ্চন ব্রিজ ব্যবহারের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ ঢাকায় পৌঁছানোর পর ৩০০ ফিটে গণসংবর্ধনায় অংশ নেবেন তারেক রহমান। তারপর সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে। ২৭ ডিসেম্বর শনিবার সকালে তিনি নির্বাচন ভবনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ জানিয়েছেন, নেতা বিদায় সংবর্ধনা দিতে বারবার নিষেধ করেছেন, তবুও আবেগের টানে অনেক নেতাকর্মী একই ফ্লাইটে টিকিট কেটে দেশে ফিরছেন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।